টুইন ফ্লেম জার্নি চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যে আর পাচ্ছেন না, আর থাকতে পারছেন না, আর সহ্য করতে পারছেন না, এত দুঃখ কষ্ট আর মেনে নিতে পারছেন না, আর জাস্ট নিতে পারছেন না ভেতর থেকে। মনে হচ্ছে সব কিছু হারিয়ে যাচ্ছে, সব সম্পর্ক চলে যাচ্ছে, যারা আপন ছিল তারাই এখন পর। মনে হচ্ছে যাদের এককালে মনে হতো যে যাদের থেকে আপন হয়তো আপনাদের জীবনে কেউ নেই, আজকে তারাই এক এক করে আপনাদের হাত ছেড়ে দিচ্ছে, আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে। কেন? তার কারণ সবসময় মনে রাখবেন, গড সবসময় সেটাই আপনাদের সাথে করে, আপনার জন্য করে, যেটা আপনাদের জন্য ভালো। আপনি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না যে আপনার জন্য কোনটা দরকার, কিন্তু সে কিন্তু জানে যেটা আজকে আপনার মনে হচ্ছে বাড়াবাড়ি, অতিরিক্ত, কোনো প্রয়োজন ছিল না তার। আপনার খুবই আপন যারা আপনার থেকে সরে যাচ্ছে, হয়তো ভবিষ্যতে গিয়ে তারাই আপনার পথে বাধা হয়ে দাঁড়াতো। আজকে যে ব্যক্তি আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হয়তো ভবিষ্যতে গিয়ে সে আরও অনেক বড় কোনো আঘাত আপনাকে দিত, যেখান থেকে গড কিন্তু আপনাকে বাঁচিয়ে দিল। গড আপনাকে ভাঙে নতুন করে গড়ার জন্য, আপনাকে সে শক্তিশালী মজবুত সোল হিসেবে তৈরি করার জন্য, যেটা আর কোনোদিনও কেউ ভাঙতে পারবে না। গড আপনার থেকে কিছু ছিনিয়ে নেয় সেটা দেওয়ার জন্য, যেটা হয়তো আপনি কোনোদিনও ভগবানের কাছে চাইতেই পারতেন না। আপনার জন্য সবচেয়ে বেস্টের বেস্ট কি সেটা আপনি কিন্তু জানেন না, কিন্তু গড জানে। গড জানে যে আজ থেকে 10 বছর, 20 বছর, 20 বছর পর ঠিক কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটা ক্ষতিদায়ক হবে। এবং যখনই প্রশ্ন ক্ষতির আসে, তখনই কিন্তু সে সেই জিনিসটা আপনার জীবন থেকে সরিয়ে নিয়ে চলে যায়, আর আপনাকে এতটা মজবুত করে দেয় যাতে আর কোনো আঘাত আপনার দিকে আসার আগে দুবার ভাবে। কোনো মানুষ আপনাকে কষ্ট দেওয়ার আগে দুবার ভাবতে বাধ্য হয় যে তার আপনাকে কষ্ট দেওয়া উচিত কিনা, আপনি সেটা ডিজার্ভ করেন কিনা। তাই এখন যে কষ্টগুলো পাচ্ছেন সেগুলো আপনার ভালোর জন্যই। গডের প্ল্যান অনেক বড়, আপনার ধারণার থেকেও অনেক বড়। আপনি যতদূর চিন্তা করতে পারছেন, যতদূর ভাবতে পারছেন, তার থেকেও হাজার কোটি গুণ বড়, আমাদের ধারণার থেকেও বড়। গড আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে চাইছে, পাহাড়ের সেই চূড়া অবধি নিয়ে যেতে চাইছে, যেখান থেকে আপনি সবাইকে দেখবেন, সবাই আপনাকে ছোঁয়ার বা আপনার অবধি পৌঁছানোর ইচ্ছে প্রকাশ করবে, কিন্তু পৌঁছতে পারবে না। কি এমন জায়গায় যেতে চান তো? গড কিন্তু আপনাকে সেই জায়গায় নিতে চায়, যেখানে আপনার অবধি যে যতই কাদা মাটি ধুলো ছোড়ার চেষ্টা করুক না কেন, কোনোটাই আপনার শরীরকে স্পর্শ করা তো অনেক দূরের কথা, আপনার ছায়াকেও স্পর্শ করতে পারবে না। সে এমন জায়গায় আপনাকে নিয়ে যেতে চাইছে। তাই জন্য নিজের ওপর ডাউট না করে, নিজের জার্নির ওপর ডাউট না করে, গডের ওপর ডাউট না করে, তার হাত ধরুন এবং তার উপর ট্রাস্ট করে, তার উপর বিশ্বাস রেখে এই জার্নিতে এগোন। আজ হয়তো আপনি বুঝছেন না, কিন্তু একদিন আপনি এটা ভাবতে বাধ্য হবেন, সেদিন আপনার এটা মনে হবে যে সেদিন আমি বুঝিনি, কিন্তু আজ বুঝছি যে গডের প্ল্যান কতটা বড়। একদিন আপনি নিজেকে থ্যাংক ইউ জানাবেন, কারণ আপনি গিভ আপ করেননি নিজের ওপর এবং গডের ওপর। নিজেকে বলবেন যে থ্যাংক ইউ, সেদিন আমি কারোর কথা শুনিনি, নিজের অন্তরাত্মার কথা শুনেছি, গডের কথা শুনেছি। তাই আজ যে জায়গায় গড আমাকে নিয়ে এসেছে, আমি নিজে হয়তো কোনোদিনও সেই জায়গায় আসতে পারতাম না। তাই নিজের ওপর বিশ্বাস রেখে
নিজের জার্নিকে ডাউট করা বন্ধ করে দিন। নিজেকে ব্লেম করা বন্ধ করে দিন, গডকে ব্লেম করা বন্ধ করে দিন। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আজকে হয়তো সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন ঠিক সেটা বুঝতে পারবেন। ঠিক সময় ঠিক জিনিসটা আপনার সাথে হবে। কোনো কিছু কোইন্সিডেন্স হয় না বন্ধুরা। তাই নিজেকে যদি পাহাড়ের সেই চূড়া অবধি আপনি দেখতে চান, তাহলে আজ থেকে নিজের ওপর ডাউট করা বন্ধ করে দিন এবং নিজেকে সেই পাহাড়ের চূড়ায় ফিরে পান। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।